হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো একটা নিউজ পেপারের একটা নিউজ ঘুরে কিন্তু এতখানি আলটিমেটলি জল গড়িয়ে যাবে কোথাও না কোথাও, তোমরা কে ভেবেছিলে ভাই? বাবু, একটা ইম্পর্টেন্ট নিউজ তো ডেফিনেটলি কি নিউজ পেপারে রয়েছে। আমরা প্রত্যেকে দেখেছি কি বিভিন্ন অবশ্যই করে নিউজ পেপারটাকে ঘিরে যে এক্স্যাক্টলি রেলওয়ে এক আধিকারিক তারা বক্তৃতা দিয়েছে বা তিনি একটা জিনিস দাবি করেছেন, সেটা নিয়ে এত চর্চা। মানে কি বলবো, একটা সিম্পল জিনিসকে সহজভাবে সহজ জিনিসটাকে কঠিন করা হচ্ছে। তো কোথাও না কোথাও এই জায়গাটা কোথাও না কোথাও মিসকনসেপশনে তোমরা পড়তে পারো বা কনফিউশনে পড়তে পারো। কোন জায়গাটায় না, অবশ্যই করে তোমরা থাম্বনেলে যেটা দেখছো ছোট্ট করে লেখা আছে কি গ্রুপ ডি নাকি এই বছর আসছে না, গ্রুপ ডির ভ্যাকেন্সি নাকি এবছর বের করছে না। অনেক দেখছি আমরা হিন্দি মিডিয়াম অনেকে অনেক রকমভাবে কথা বলছে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তার নয়। সেটা অবশ্যই করে আমরা দেখব কি এক্স্যাক্টলি তাই কি খবরে কি আসলে তাই বলা হয়েছে নাকি অন্যরকম কিছু। আসো দেখো, যে ব্যাপারটা নিয়ে অত্যন্ত বেশি চর্চা হচ্ছে এই হচ্ছে আমার নিউজ পেপার। জীবনে যত যন্ত্রণার মূলে কি এই নিউজ পেপার, আবার যন্ত্রণার সলিউশনে আছে এই নিউজ পেপার। আমরা যন্ত্রণার সৃষ্টি করছি দায়িত্ব নিয়ে। কেন বলি, আসো দেখো, এখানে বেসিক্যালি তোমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছ যে তারা বলে দিয়েছে, বড় বড় করে লেখা আছে কি একটা বছরে তারা 4 বার বিভিন্ন পোস্টে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করবে। ওকে, এবং সেই জায়গা থেকে তারা বলে দিয়েছে কি, আশা করি তুমি দেখতে পাচ্ছ যে তারা বলে দিয়েছে এক মিনিট এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কি 2024 সালে তারা মোটামুটি ঠিক করেছে কি 60-62 হাজার মোটামুটি তারা কিন্তু রিক্রুট করবে, বা এখনো পর্যন্ত পদ তারা ভ্যাকেন্ট দেখতে পেয়েছে বা ভ্যাকেন্ট পেয়েছে। এই 60-62 হাজার তারা কিন্তু রিক্রুট করবে। এবং অবশ্যই করে আমরা দেখেছি এখনো পর্যন্ত টোটাল যে এক্স্যাক্টলি, এবং তারা এটা বলার পাশাপাশি তারা একটা জিনিস কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে এই জায়গায় যে এক্স্যাক্টলি কোথায় কত পদ বেরিয়েছে বা কোথায় কত পদ বেরোতে পারে। হ্যাঁ কি না, অবশ্যই করে যদি একটু জিনিসটাকে এলাবোরেট করে দেখতে চাই যে এক্স্যাক্টলি এই যে দেখো এখনো পর্যন্ত আমাদের এএলপির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি কি 18,799, অ্যান্ড টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 14,298, অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 7,951, অ্যান্ড প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কত 1,376। ঠিক আছে, আরপিএফ এর ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি কি 4,660। বাট অবশ্যই করে এই ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, আরামসে থাকো। ঠিক আছে, সেটা অবশ্যই করে তোমার এক্সামের পর হতে পারে ইয়া ফির এক্সামের আগেই কিন্তু নোটিফিকেশন আসতে পারে। বাট সেটা সম্পর্কে যদিও এখন নোটিফিকেশন নাই, তো আরপিএফ সম্পর্কে আমরা এখন কথা বলছি না। যেটা ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা হলো, অ্যান্ড এই দুটো জায়গায় দেখো, এই দুটো জায়গায় কিন্তু কোনো রকম প্রসেসিং হয়নি। হ্যাঁ কি না, কিন্তু তার সত্ত্বেও দেখো তারা জানিয়ে দিয়েছে কি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ কি আমরা দেখতে পাচ্ছি যে 4, 5, 6 অর্থাৎ লোকো পাইলটের আমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ লেভেল 4, 5, 6 আমরা ভ্যাকেন্সি দেখতে পাবো কত না 16,154, এবং লেভেল 2, 3-তে ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো কত 3,445টা। অর্থাৎ তারা কিন্তু আলটিমেটলি এখানে বলে দিয়েছে টোটাল আমরা যদি এই দুটো জায়গা দেখি এক মিনিট, টোটাল যদি আমরা এই দুটো জায়গা দেখি তাহলে মোটামুটিভাবে আমরা 20,000-এর পাশাপাশি কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবো। টোটালটা যোগ করে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত রেলওয়ের তরফ থেকে টোটাল এতগুলো শূন্য পদ কিন্তু মোটামুটিভাবে অ্যানাউন্স করা হয়েছে, বা বেশ কিছু এর একাংশ কিন্তু বেরিয়ে গেছে বা অধিকাংশ বেরিয়ে গেছে। তাহলে এই জায়গায় একটা নর্মালভাবে অনেকে যে কোয়েশ্চেনটা উঠছে যে এই এতগুলো পোস্ট যে আমরা অ্যানাউন্স দেখতে পেয়েছি, তার মধ্যে কিন্তু এটাই 2024 সালের
ফাঁকা আছে তারা বলছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমাদের যে গ্রুপ ডি যেটাকে আমরা বলি বা লেভেল 1 যেটাকে আমরা বলি, তার ভ্যাকেন্সি কোথায়? একটা ছোট্ট জিনিস বাবা, এত বড় নিয়ে চলার কোনো দরকার নেই বাবু। যা কিছু কথা হয়েছে এই জায়গায় পুরোটাই কিন্তু আমাদের গ্রুপ সি লেভেলের, আই রিপিট, গ্রুপ বি গ্রুপ সি লেভেলের কিন্তু এখানে তারা কিন্তু বিবৃতি দিয়েছে, ঠিক আছে। কিন্তু অবশ্যই করে তুমি মানো, অবশ্যই করে তোমার এতটুকু নলেজ আছে কি আমাদের গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি যেটা আমরা বলতে চাইছি, যেটা নিয়ে তুমি কনফিউজড হচ্ছ, সেটা অবশ্যই করে গ্রুপ ডির অবশ্যই করে ভ্যাকেন্সি। হ্যাঁ অবশ্যই জানি কি সেটা সি এর কাছে ওয়ান কাইন্ড অফ প্রমোট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বাট হোয়াট এভার, সেটা কিন্তু গ্রুপ ডি। এখানে লেভেল 1 সম্পর্কে কোনো বিবৃতি দেওয়া নেই। সুতরাং আরামসে থাকো কি গ্রুপ ডি ভ্যাকেন্সি আসবে না এসব হিউমারে বিশ্বাস করো না। আরামসে থাকো, গ্রুপ ডি ভ্যাকেন্সি 100 নয় 200% আসছে, এ নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এ নিয়ে কোনো দ্বিমতও নাই। তো বাস রিল্যাক্স থাকো বস, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসপত্র। টোটাল আমরা এত অ্যানাউন্স দেখতে পেয়েছি, ভ্যাকেন্সি 66,683, অ্যান্ড বাদ বাকি ভ্যাকেন্সি অবশ্যই করে ধীরে ধীরে আসতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি কি বাকি রয়েছে আমাদের শুধুমাত্র এনটিপিসি ক্যাডার বাকি রয়েছে। এটা আমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে আসবে যতটুকু আমি জানি। ওকে, সেপ্টেম্বর মাসের অবশ্যই করে লাস্টের দিকে তোমরা পাবে ডেফিনেটলি। অ্যান্ড এরপরে অবশ্যই করে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যেটা আমরা দেখছি কি গ্রুপ ডির ভ্যাকেন্সি কবে আসতে পারে, যদি স্যার আসে তো কবে আসতে পারে। তো দেখো এই জায়গায় আমরা ম্যাক্স টু ম্যাক্স সম্ভাবনা রয়েছে গ্রুপ ডির ভ্যাকেন্সি আসার কি ডিসেম্বর মাসের। আই রিপিট এগেন, ম্যাক্স টু ম্যাক্স সম্ভাবনা রয়েছে কি গ্রুপ ডির ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে, অর্থাৎ 2024 সালের একদম শেষের প্রান্তে, একদম কিনারায়। ওকে, একদম শেষের দিকে ভ্যাকেন্সি তোমার আসবে, চিন্তার প্রয়োজন নেই, এবং ভালো রকম ভ্যাকেন্সি থাকবে, এই নিয়ে কোনো চিন্তার প্রয়োজন নেই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক ধারণাটা। আশা করি আমার হিউমারটা কোথাও না কোথাও মনটা অশান্ত ছিল, আশা করি ঠিকঠাক আছে আবি তাক, হ্যাঁ না। আসো, তো যদি তুমি একটুখানি গ্রুপ ডি নিয়ে কথা বলতে চাও, যাদের এই জায়গাটা প্রয়োজন আছে তো অবশ্যই তারা দেখতে পারো, নো ইস্যু, ঠিক আছে। যারা অবশ্যই করে জানো তো প্রয়োজন নাই টাইম নষ্ট করার জীবনে। ওকে, আসো, তো জেনারেলি আরআরসি গ্রুপ ডি কি না একটা লেভেল 1 পোস্ট। অবশ্যই করে আমরা দেখি প্রত্যেক বছর এই ভ্যাকেন্সি বেরোয় না, জেনারেলি রেলওয়ের ভ্যাকেন্সি মানেই সেটা 5 ইয়ার প্ল্যান, বাট এবছর থেকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি তারা বলে দিয়েছে কি প্রতি এক বছরে তারা 4 ভ্যাকেন্সি কিন্তু বের করবে 4টে ক্যাটাগরির মাধ্যমে, হ্যাঁ না, হোয়াট এভার। তো যদি তুমি গ্রুপ ডির একটুখানি কোয়ালিফিকেশন সম্পর্কে কথা বলো, কারা কারা এক্সামটা দিতে পারবে, সিম্পলি যারা 10th পাস করেছো, দেখো কিছু ভ্যাকেন্সি এখানে গ্রুপ ডি অবশ্যই করে এক্সামিনেশনটা, কিছু ভ্যাকেন্সি যারা আমার আইটিআই সেক্টর বিভিন্ন ট্রেড করেছো, অর্থাৎ আইটিআই বিভিন্ন ট্রেড করেছো, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি রয়েছে। আর আইটিআই যারা করনি তাদের জন্য কিন্তু কিছু ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ দুটো ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করা আছে। কিছু স্টুডেন্ট যারা আইটিআই প্লাস 10 পাস অবশ্যই তাদের জন্য কিছু ভ্যাকেন্সি থাকবে, এবং অবশ্যই কিছু ভ্যাকেন্সি থাকবে যারা শুধুমাত্র 10th পাস, ঠিক আছে, এ নিয়ে কোনো সংশয় নেই। ওকে, আচ্ছা, দেখো এই জায়গায় তোমরা অবশ্যই করে যারা শুধুমাত্র 10th পাস হয়েছো যে কোনো বোর্ড থেকে, অবশ্যই করে ইন্ডিয়ার, তারা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। অলসো যারা আইটিআই প্লাস 10th পাস যে কোনো এসসিভিটি এবং এনসিভিটি অবশ্যই করে সার্টিফিকেট থেকে, তাহলে সেই জায়গা থেকে তুমি কিন্তু মানে এই যে জিনিসটাই বা ট্রেডটা করে থাকতে পারলে, এটা কি না, এগুলো হচ্ছে এক একটা কি সার্টিফাইড যে কারিকুলাম থাকে সেই আমাদের ক্যাটাগরি। সো এর অন্তর্গত যদি তোমরা আইটিআই করে থাকো, অবশ্যই করে আমরা প্রত্যেকেই করে আছি, যারা আইটিআই করেছো তারা অবশ্যই এদের অন্তর্গতই করেছো, এর বাইরে তো নেই ডেফিনেটলি, হ্যাঁ না। তো অবশ্যই করে আইটিআই যারা করেছো তাদের জন্য কিন্তু এই জিনিসটা এলিজেবল, হোয়াট এভার। তো এবার আমরা চলে আসবো বয়স সীমা। দেখো বয়স সীমা হচ্ছে এবছর আমাদের গ্রুপ ডি বলো, যে কোনো রেলওয়ে ভ্যাকেন্সিতে বলো, মোটামুটিভাবে 3 বছর প্রত্যেকজনকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এজ, অর্থাৎ জেনারেলরা আলটিমেটলি 18 থেকে 33 বছর কিন্তু আজকে এই গ্রুপ ডিতে কিন্তু সময় পাচ্ছ। ওকে, অ্যান্ড আমার ওবিসিরা কত না 18 থেকে 36, অ্যান্ড এসসি এসটিরা 18 থেকে 38। এটা ইন জেনারেল পেতে
আই রিপিট, এটা ইন জেনারেল পেতে কিন্তু এবছর প্রত্যেকটা ক্যাটাগরির সঙ্গে 3 বছর এক্সট্রা করে জুড়ে দেওয়া হয়েছে, মানে তুমি অবশ্যই করে 18 থেকে 36 বছর জেনারেলরা পাবে, অ্যান্ড আমাদের ওবিসিরা 18 থেকে 39 বছর পাবে, অ্যান্ড আমার এসসি এসটিরা অবশ্যই করে 41 বছর। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক জিনিসপত্র গ্রুপ ডির, যে যার 36 বছর সে ইন জেনারেল ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যান্ড এসসি এসটিদের জন্য 5 বছর এখান থেকে রিল্যাক্সেশন, অ্যান্ড আমার ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন। ঠিক আছে বাবা, তো এই গেল বেসিক জিনিসপত্র। এবার যদি তুমি অবশ্যই করে এক্সাম প্যাটার্ন বলতে চাও, দেখো এক্সাম প্যাটার্ন ইন জেনারেল তুমি অবশ্যই করে দেখতে পাচ্ছ একটাই এখানে CBT 1 হয়, একটাই কম্পিউটার বেসড এক্সাম হয়, এবং এর ভিত্তিতেই কিন্তু তুমি সিলেকশন পাবে। ঠিক আছে, বাস কম্পিউটার বেসড এক্সামিনেশনের পর তোমাকে একটা ফিজিক্যাল এক্সাম দিতে হয়, ওকে, বাস হালকা ফুলকা। ঠিক আছে, জাস্ট একটা ফিজিক্যাল আছে, কিছু মানে একদম মোটামুটি সিম্পলিভাবে যারা একটু দৌড়তে জানো তাদের জন্য দ্যাটস এনাফ। আসো, তো দেখতে পাচ্ছ কি এক্সাম ডিউরেশন মোটামুটি 90 মিনিট, 90 মিনিট মানে মোটামুটি বলতে পারি 1.5 ঘন্টা, এবং কোয়েশ্চেন কি না, প্রতি কোয়েশ্চেন পিছু 1 মার্কস রয়েছে, অ্যান্ড জেনারেল সায়েন্স সেখানে 25 নাম্বার 25টা কোয়েশ্চেন, ম্যাথামেটিক্স 25 নাম্বার 25টা কোয়েশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 30টা নাম্বার 30টা কোয়েশ্চেন, অ্যান্ড জেনারেল নলেজ মানে জিকে আমাদের, অ্যান্ড তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করে 20 নাম্বার 20টা কোয়েশ্চেন, টোটাল 100টা কোয়েশ্চেন, তার 100 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই করে তারা আমার যারা নর্মাল স্টুডেন্ট আছে তারা 90 মিনিট টাইম পাবে, যারা আদার্স কোনো রকমভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা অবশ্যই করে 120 মিনিট টাইম পাচ্ছে। ওকে, হোয়াট এভার, অ্যান্ড এই জায়গায় নেগেটিভ মার্কিং থাকছে কত 1/3, মানে একটা কোয়েশ্চেন কাটা গেলে তুমি 0.33 নাম্বার কিন্তু ডিডাক্ট হয়ে যাবে সেই পার্টিকুলার কোয়েশ্চেনটা থেকে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল আমাদের বেসিক জিনিসপত্র, অ্যান্ড অবশ্যই সিলেকশন প্রসেসটা একটু দেখে নিচ্ছ তুমি যদি চাও, তাহলে দেখো যে এক্স্যাক্টলি গ্রুপ ডি ফার্স্ট তোমাকে একটা স্টেজ সিবিটি দিতে হবে, যেটা তোমাকে আমি দেখালাম এর আগে, অ্যান্ড তারপরে তোমার এই জায়গায় কোয়ালিফাই করে যাওয়ার পর তোমাকে একটা ফিজিক্যাল দিতে হবে। ফিজিক্যাল মূলত এটা কি না, এটা অবশ্যই করে রান মূলত, এখানে কিন্তু কোনো রকম মেজারমেন্ট হাইট চেস্টের ব্যাপার নেই। ওকে, আচ্ছা মেডিকেলের ব্যাপারে কথা বলি, যদি মেডিকেল বাবু এই জায়গায় অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম কিন্তু মেডিকেল মেজারমেন্ট রয়েছে। ঠিক আছে, বাট হাইট চেস্টের এইসব ব্যাপার নেই। ঠিক আছে, বাস মেডিকেলের চশমা এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যা শিকার পার্সোনালি আমি। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটুখানি করতে হয়, বাট এই জায়গায় আরও যেন হিউম্যান না সরায় যে স্যার চশমা থাকলেই কি স্যার মেডিকেল কেটে যায়, নেই বাবু, কখনো না। ঠিক আছে, চশমা বরঞ্চ থাকার সময় থাকলেও অনেকে লুকিয়ে নিয়ে যায় না, তখন যারা ওখানে থাকেন, হ্যাঁ, কাউন্সিলিং করেন, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে বকা দেন। ঠিক আছে, যার শিকার পার্সোনালি আমি। তো হোয়াট এভার, তো এক্স্যাক্টলি এই জায়গায় খুব যে মেডিকেল টাফ বলবো না, বাট অবশ্যই করে যাদের চশমা আছে অবশ্যই করে ডিভিশন অনুযায়ী ভিশনগুলো একটুখানি ক্লিয়ার করে নিও, 6/9 বা 6/12 হোয়াট এভার যে ভিশনগুলো রয়েছে, যে পাওয়ার রয়েছে, যে ব্যাপারটা রয়েছে, সেই পাওয়ারটা একটুখানি চেক করে নিও, বাস কালার ব্লাইন্ডনেস যেটাকে আমরা বলে থাকি। আইয়ে দেন আরআরবি গ্রুপ ডি ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা তো কিছু নয়, একটা সিম্পল ম্যাটার। তো বেসিক্যালি মেজর যদি স্টেপ বলতে চাও, তো এই হচ্ছে আমাদের 2 থেকে 3টে মেজর স্টেপ। ওকে, ক্লিয়ার। আসো, এবার আমরা চলে যাব কোথায়, সিলেবাসে। বাবু সিলেবাস অলমোস্ট প্রত্যেকটা এক্সামের সিলেবাস অলমোস্ট সেম, যে এক্স্যাক্টলি ম্যাথামেটিক্সে দেখো আমরা দেখতে পাচ্ছি কি নাম্বার সিস্টেম, ডেসিমেল, রেশিও, প্রপোর্শন, মেনসুরেশন 3D 2D রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, স্কোয়ার রুট, ক্যালকুলেশন এটসেট্রা, বডমাস, ফ্র্যাকশন, হ্যাঁ, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক এটসেট্রা, সেটা সব কিছু রয়েছে। আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, তো প্রত্যেকে তোমরা নিয়ে নিও কালেক্ট করে। ওকে, বাস এতটুকুই। অ্যান্ড রিজনিং দেখো দেখতে পাচ্ছ, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, relationship, jumbling, data sufficiency, difference, analogy. Okay, then statement, argument, classification, that's a very important, alphabetical series, mathematical operator, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, কনক্লুশন। আচ্ছা, পাজল কিন্তু রেলওয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ডিসিশন মেকিং, নিউমেরিক্যাল সিরিজ, অ্যানালিটিক্যাল রিজনিং, ডাইরেকশন। অলসো আমরা এখানে রেলওয়ের জন্য যেটা ইম্পর্টেন্ট, পাজল, and তার সাথে সাথে ডাটা সাফিসিয়েন্সি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই জায়গাটা অ্যানালিটিক্যাল রিজনিং। ওকে, বহুত খতরনাক কিন্তু কোয়েশ্চেন আসে এই জায়গা থেকে। ঠিক আছে, হোয়াট এভার, নো প্রবলেম। ট্যাকেল করতে গেলে জিনিসগুলোকে সহজভাবে বুঝতে হবে, সব কিছু নর্মাল হয়ে যাবে, বাস পেশেন্স রাখো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সায়েন্স দেখো এখানে
এই আরআরবি গ্রুপ ডিতে যেটা মেজর রোল প্লে করবে, যা সায়েন্স মোটামুটিভাবে যে নিজেকে সায়েন্সের দিক থেকে একটু শক্তপোক্ত, খুব শক্তপোক্ত দরকার নেই, একটা বেস ক্লিয়ার থাকবে, সেই কিন্তু সায়েন্স নিয়ে ছেলে খেলা করে বেরিয়ে যেতে পারবে। আর সেই কিন্তু আলটিমেটলি সিলেকশনটা নিতে পারবে মেরিটের দিক থেকে, নাম্বারের দিক থেকে। কারণ এই জায়গায় সায়েন্স তোমার কিন্তু আসল গেম চেঞ্জার হতে পারে ডেফিনেটলি। কারণ এই জায়গায় সায়েন্সটাকে ওপরই তোমার টোটাল 25টা মার্কস রয়েছে, টোটাল 25টা মার্কস রয়েছে। আই রিপিট এগেন, টোটাল 25টা মার্কস রয়েছে, 25টা কোয়েশ্চেন রয়েছে। বেসিক্যালি মাথায় রাখবে কি, এই সায়েন্সের যে বইটা, বই ইন দ্য সেন্স আমরা অনেক বই ইউজ করি, তো এখানে যেটা পড়াশোনা করবে কি, দিল্লি বোর্ডের আন্ডারের যে এক্স্যাক্টলি সিলেবাসটা রয়েছে অর্থাৎ সিবিএসসি, সেই বোর্ডের সিলেবাসটা কিন্তু ফলো করার চেষ্টা করলে খুব ভালো হয়। কিন্তু আমি বলবো আরামসে পড়ো, আমাদের বোর্ডের সঙ্গে খুব যে তফাৎ আছে তা কিন্তু নয়। ওকে, বাস একটা কথা আমাকে আমি সাজেশন দেবো কি, আমার যারা নতুন স্টুডেন্ট আছো তাদেরকে সাজেশন দেবো কি, এনসিইআরটি ওকে, এই এনসিইআরটি জিনিসটা একটুখানি ফলো করো, তাহলে কিন্তু সব থেকে ভালো হয় কি, এনসিইআরটি বই অত্যন্ত ইম্পর্টেন্ট। এনসিইআরটি বই অত্যন্ত ইম্পর্টেন্ট অবশ্যই করে, সেটা যদি সায়েন্স বেস হয়, ঠিক আছে। তো এনসিইআরটি বইটা ফলো করো। যদি ইংলিশ বই পড়তে না পারো, ত্রিপুরা ডিভিশনের এনসিইআরটি বেঙ্গলি বই আছে, অবশ্যই করে আমি তাহলে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফ আস্তে আস্তে আমি দিতে থাকবো তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসপত্র, জেনারেল নলেজ আমাদের যেমন থাকে কি, অবশ্যই কারেন্ট ইভেন্ট, স্পোর্টস। আচ্ছা, এই যে স্পোর্টস জায়গা থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট, কালচার, আর্ট অ্যান্ড কালচার, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর রেলওয়ে। ওকে, ইন্ডিয়ান লিটারেচার, বিভিন্ন যে আমাদের ভারতের যে স্মৃতিসৌধ রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল, বিভিন্ন যে স্বাধীনতা যুদ্ধগুলো রয়েছে, বিভিন্ন মুভমেন্টগুলো যে রয়েছে, সেই রিগার্ডিং আমাদের জিকে, অ্যান্ড ডেফিনেটলি কিছু অর্গানাইজেশন দেখতে পাচ্ছ যে কমন অ্যাব্রিভিয়েশন। ওকে, মানে মোটামুটিভাবে এখানে আমরা বিভিন্ন যে শর্ট ফর্ম দেখিছে তার যে পুরো নাম, সব কিছু জিনিসগুলো আমাদের এখানে জানতে হবে। নিউক্লিয়ার প্রোগ্রাম, মানে বিভিন্ন যে প্রোগ্রামগুলো ইন্ডিয়াতে চলছে সেই রিগার্ডিং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসপত্র। এখানে বাংলা আমি লিখে দিচ্ছি, এখানে ইংলিশে লেখা আছে, হোয়াট এভার, নো প্রবলেম। আচ্ছা, এই এক্সাম দেওয়ার পর তোমার যখন হয়ে গেল সিলেকশন, মানে মেরিট লিস্টে নাম উঠে গেল, তোমার জেনারেলি একটা ফিজিক্যাল টেস্ট দিতে হবে। সেই ফিজিক্যালটা কি না, অবশ্যই তোমার মেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই করে তোমাকে প্রথমে 100 মিটার দৌড়াতে হবে, খালি হাতে নয়, পিঠে 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 35 কেজির একটা বস্তা নিয়ে, সেটা বালির বস্তা হতে পারে, সেটা অবশ্যই করে যে কোনো ভেতরে কিছু থাকতে পারে, মোদ্দা কথা 35 কেজির একটা ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার দৌড়াতে হবে, বা হেঁটে হেঁটে গেলেই তুমি পারবে আরামসে। ব্যাস কন্ট্রোল করতে হবে এটা যেন পিঠ থেকে না পড়ে যায়, কারণ একটাই চান্স থাকবে, এবং অবশ্যই করে 2 মিনিট দেওয়া থাকবে, ঠিক আছে। এবং সেটাই কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়ে যায় কত না, 20 কেজি ওয়েটটা হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রেও 2 মিনিট সময় থাকে, 100 মিটার যেতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিট করার পর অবশ্যই করে তোমাকে দৌড়াতে হবে, যেটা কি না 1 কিলোমিটার ছেলেদের জন্য 4 মিনিট 15 সেকেন্ড, এবং সেটাই মেয়েদের জন্য 1 কিলোমিটারই, কিন্তু টাইমটা তোমাদের এখানে অনেকটা বেশি, এক্স্যাক্টলি 5 মিনিট 40 সেকেন্ড। ওকে, তো দ্যাটস মানে কি বলবো, ইজি জিনিস এটা, অন্তত আমার মনে একটা সুস্থ মানুষের জন্য এটা নর্মাল ব্যাপার, হ্যাঁ না। এবং আমরা তো রক্ত গরম, জোশ আছে আমাদের, চলো হোয়াট এভার, নো প্রবলেম। তো আশা করি প্রত্যেকে এটা করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এক্স্যাক্টলি জোশ পেলেই হবে না, পড়াশোনার জন্য পড়াশোনা করতে হবে, যে কোনো জায়গা থেকে তোমার যে দিকটা ভালো লাগে অবশ্যই সেই জায়গা থেকে তুমি প্রিপারেশান নাও, নো ইস্যু। যদি তোমার মনে হয় জীবনে অবশ্যই করে কি স্যার আমি আপনাদের কাছ থেকে পড়তে পারবো, অবশ্যই করে, তো অবশ্যই করে আসতে পারো। দিস ইজ রেলওয়ে স্পেশাল ব্যাচ, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা শুধুমাত্র একটা এক্সামকে বেস করে রেলওয়ে পড়াশোনা না করে একদম বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত রেলওয়েটাকে যদি ফোকাস করো, আমার মনে হয় তুমি যে কোনো এক্সামে রেলওয়ের জন্য এলিজিবল হয়ে যাবে। এবং বলা ভালো, যদি টপ অফ দ্য মানে যে টপ মোস্ট পোর্শনটা সেটাকে তোমরা হিট করতে পারো, তাহলে নিচের এক্সামগুলো অটোমেটিক্যালি রেলওয়ে ক্লিয়ার করতে পারবো। তো অবশ্যই করে তোমরা যারা এনটিপিসি গ্রুপ ডি নিয়ে অবশ্যই করে ভাবছো, তাদের জন্য বলতে পারি দিস ইজ দ্য বেস্ট ব্যাচ, অবশ্যই করে। ওকে, যেখানে মোটামুটিভাবে তোমার আরপিএফ, এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি প্রত্যেকটা ব্যাচের ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি আপকামিং যা ব্যাচ আসবে রিগার্ডিং রেলওয়ে,
সামনে যদি আর কিছু ব্যাচ আমাদের ডেফিনেটলি আসবে রেলওয়ে রিগার্ডিং, সেই ব্যাচটা এই ব্যাচটা নিলে তুমি অবশ্যই করে সেই ব্যাচের অ্যাক্সেস তুমি এই ব্যাচে পেয়ে যাবে। মানে আমি বলতে চাইছি সামনে আর যত লাইভ ব্যাচ আসবে রিগার্ডিং রেলওয়ে সমস্ত ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে এই ব্যাচটা অ্যাডমিশন নিলে। ঠিক আছে, কেন বলছি বাবু এই ব্যাচটা নিতে, কারণ এই ব্যাচটার ইন জেনারেল প্রাইস হচ্ছে 1200 টাকা, কিন্তু আজকে অফারে তুমি পেয়ে যাবে মোটামুটিভাবে 770 টাকা। শুধু তাই নয়, 18 মাস মানে 1.5 বছর তুমি এটা ক্লাসটা করতে পারবে, 1.5 বছর ভ্যালিডিটি। শুধু তাই নয়, টেক্সট বুকের পাস প্রো অর্থাৎ মক টেস্ট থেকে স্টার্ট করে A to Z প্রিমিয়াম কোয়ালিটি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে আর আলাদা করে বাই করতে হবে না, এবং তার সঙ্গে একটা বই, আই রিপিট একটা বই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেই বইটা তোমার বাড়িতে চলে যাবে কোনো রকম কস্ট ছাড়া, সম্পূর্ণ বাংলা ভাষায় বইটা। ওকে, এবং A to Z ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রতিটা কোয়েশ্চেনের। তো বাবু আর কি চাই 700 টাকায় এর থেকে বেটার? তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই করে নিয়ে নিতে পারো জীবনে। ঠিক আছে, তোমাকে আমি বলে দিয়ে গেলাম হোয়াট এভার। আজকে তোমরা জানো কি সেল চলছে, ডেফিনেটলি যারা এসএসসি এমটিকে এসকে ফোকাস করছো কিছু বলার নাই, আর যে এক্স্যাক্টলি 198 টাকায় আর কিছুই আজকালকার দিনে হয় না, সেই জায়গাটা একটুখানি তোমরা দেখতে পারো, অবশ্যই করে নিয়ে নিতে পারো জীবনে। আমার মনে হয় না তুমি কষ্ট পেয়ে যাবে এই টাকাটা নষ্ট করলে। তোমার কথায় যদি আমি বলি তো নষ্ট হবে না, ডেফিনেটলি আই প্রমিস। আরামসে নিয়ে দেখতে পারো, তুমি আলটিমেটলি লাভবানই হবে এন্ড অফ দ্য ডে। ওকে চলো, যেখানে তোমরা 9 মাস ভ্যালিডিটি পাবে। ওকে বাবা চলো, জিরো টু হিরো ফাউন্ডেশন যারা 2025কে টার্গেট করছো তাদের জন্য এই ব্যাচ অবশ্যই করে তারা এই ব্যাচটা পারচেস করতে পারো। ক্লিয়ার অ্যান্ড অল রেলওয়ে যেটা আমি বলছিলাম কি 770 টাকা প্রাইস আছে, তো আমার সব থেকে বেটার হবে কি অবশ্যই করে এই ব্যাচটা তুমি যদি নিতে পারো। আচ্ছা, যদি কেউ চাও যে এক্স্যাক্টলি আমি কোনো পার্টিকুলার ব্যাচ না নিয়ে সেন্ট্রাল এবং স্টেট কম্বো একসঙ্গে নিতে চাই, অবশ্যই করে তুমি সেটাও নিতে পারো। সেন্ট্রাল স্টেট কম্বো, বেঙ্গল টাইগার কম্বো, ওই 770 টাকার ব্যাচটাও তুমি এই জায়গায় পেয়ে যাবে 949 টাকায়। একাধিক ব্যাচের পারচেস পাবে, মোটামুটিভাবে 9 থেকে 10টা ব্যাচের অ্যাক্সেস, ওই রকম যে ব্যাচগুলো দেখলে এই যে একাধিক ব্যাচ দেখতে পাচ্ছ, এই সমস্ত এই ব্যাচের যে অ্যাক্সেস পেয়ে যাবে শুধুমাত্র এই ব্যাচটা বাদ দিয়ে। ঠিক আছে, দিস ইজ ফাউন্ডেশন ডিফারেন্ট ব্যাচ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে চিন্তাভাবনা তোমার জীবনের। অবশ্যই করে তোমরা এই ব্যাচটা পারচেস করতে পারো। দিস ইজ হাইলি রেকমেন্ডেড তোমাদের জন্য কি 949 টাকা, 18 মাসের ভ্যালিডিটি থাকছে, পাস প্রো থাকছে। এই কুপন কোডটা ইউজ করো বাস, তাহলেই তুমি কিন্তু এই প্রাইসে তুমি পেয়ে যাবে। কোনো জায়গায় কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে তুমি অবশ্যই করে যোগাযোগ করে নিও। ঠিক আছে, বাস এতটুকুই ছিল। আশা করি তোমার জীবনের কনফিউশন আমি দূর করতে পেরেছি। ওকে চলো, তো বাস চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট দিন সকলে অন্য কোনো দিন অন্য কোনোভাবে। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।